এই যে আমাদের মিঠাই রানী, সুন্দরী মিঠাই রানী মিকু আর সুন্দরী মিনি বেগমের একমাত্র কন্যা, কিন্তু সে এখন ইদানিং খুবই দজ্জাল মহিলার মতো হয়ে যাচ্ছে, বাংলা সিনেমার রিনা খানের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে সে একাই নাকি এই ঘরে রাজত্ব করবে, আর কাউকে রাজত্ব করতে দিবে না। সে সবাইকে মেরে মুড়ে ভর্তা বানায় দিচ্ছে। সে চায় সে আর তার বাচ্চা কাচ্চা থাকবে, মিলু থাকতে পারবে না, মিকু থাকতে পারবে না। এগুলো করলে হবে মিঠাই? এই মিঠাই, সারাক্ষণ আর বাচ্চাগুলো ওর জন্য একটু এদিক সেদিক নড়তে পারে না। একটু ওই দিক গেলে এদিক গেলে ছোটাছুটি করলে সে ঘাটটা এইভাবে ঘাটটা ধরে তারপর নিয়ে আসে। বাচ্চাগুলো তার মায়ের উপর অতিষ্ঠ হয়ে গেছে। নানি যান, এই মিঠাই, মিঠাই রানী, কত বাচ্চাদের প্রতি কত কেয়ারিং দেখাচ্ছে। ওরকম কেয়ারিং দেখালে তোমার ওই বাচ্চাটা মারা যেত না মিঠাই। মিঠাইয়ের একটা বাচ্চা মারা গেছে, সেটা হচ্ছে ও জন্মগতভাবে পটির জায়গায় নিয়ে আসে নাই, যার কারণে এত ছোটো বাচ্চার অপারেশন করা যাবে না, কারণ অ্যানেস্থেসিয়া নেওয়ার মতো বা ধকল নেওয়ার মতো এইটুকু বাচ্চার পক্ষে সম্ভব না। কিন্তু তাও যেভাবে ডাক্তার বলেছে সেভাবে করলাম। তাও হায়াতের মালিক তো আল্লাহ, এখানে তো আমার আপনার কারোই হাত থাকে না, আমাদের শুধু চেষ্টা করতে হয়। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি, কিন্তু বাকিটা আল্লাহ খুশি, বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। এখন মিঠাইয়ের এই হচ্ছে মেয়ে বাবু, এটা হচ্ছে মেয়ে বাবু, আর এটা হচ্ছে ছেলে বাবু। এখনও নাম অনেক নামে ডাকাডাকি করি, ওইভাবে ফাইনাল কোনো নাম রাখি নাই। কী নাম রাখবো সেটাই বুঝতেছি না। কেউ বলতেছে মালাই রাখেন, মালাই মিঠাইয়ের আগের একটা বাচ্চা ছিল, মিলুর বোন, সে মারা গেছে। আর কেউ বলছে এটাকে সন্দেশ রাখেন, জোজো রাখেন, মিল্কি রাখেন। কি রাখবো বুঝতেছি না, দেখি আর একটু চিন্তা ভাবনা করি। মিঠাই, এই যে নানি যান, এই এই বুড়ি সুন্দরী মিঠাই রানী, এই আল্লাদে গদ হয়ে যায়, আল্লাদে গদ, শুধু বাবাকে মারে আবার জিব্বা বের, আল্লাদে গদ করছে আবার জিব্বা বের করে। হ্যাঁ, আবার জিব্বা বের করে। এই যে আরেক সুন্দরী, মায়ের আরেক সুন্দরী। হ্যাঁ, তাদের বাবা হচ্ছে আমাদের মিস্টার জেকি, সে চট্টগ্রাম থাকে আমার মায়ের বাসায়। ইনশাল্লাহ কোরবানের পর আমরা যাব, বাবা মেয়ের সাক্ষাৎকার হবে। হ্যাঁ, জেকিতে প্রথমবার তার বাচ্চাদেরকে দেখবে। হ্যালো মিঠাই, ঠিক আছে, বাচ্চাদের আদর করো।